ভোর ৫টা, পাখির ডাক আর দূরের আজানের শব্দে গ্রামের বাতাসের নরম এক শান্তি। মিনা উঠেছে খুব ভোরে। আজ তার স্কুলে ইংরেজি পরীক্ষা। চুপচাপ রান্নাঘরের পাশে বসে সে বই পড়ছে। হঠাৎ এক অদ্ভুত শব্দ, খটাস, মুচমুচ, খচখচ। মিনা ভ্রু কুঁচকে শুনতে চেষ্টা করে। রান্নাঘর থেকে আসছে শব্দটা। সে আস্তে পায়ে গিয়ে দেখে দরজাটা একটু খোলা। ভিতর থেকে যেন কেউ কিছু খাচ্ছে। ভয় পেয়ে সে গিয়ে ডাকে তার খালাতো ভাই রুবেলকে। রুবেল ঘুম চোখে উঠে বলে, কে ভোরবেলা রান্নাঘরে? মা তো তালা দিয়েছে। দুজন মিলে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। চোখ বড় বড় হয়ে যায় তাদের। রান্নাঘরের মাঝখানে বসে আছে একটা বিশাল বাঁদর। দুই হাতে বিস্কুটের প্যাকেট আর মুখে একের পর এক বিস্কুট ঢুকিয়ে দিচ্ছে। মাটিতে পড়ে আছে ভাঙা প্যাকেট, ছড়ানো বিস্কুট, আর পাশের কৌটো খুলে পড়ে আছে বাবার মজুদ চা বিস্কুট। রুবেল গোসার হয়ে বলে, এইবার ধরা খেয়েছিস বিস্কুট চোর। সে হাতে ঝাড়ু তুলে এগোতেই বাঁদর তাকিয়ে চোখ মিটমিট করে হাসে। তারপর একটানা 3টে বিস্কুট ছুঁড়ে মারে রুবেলের দিকে। একটা তার কপালে, একটা বুকে, আর একটা সোজা মুখে। রুবেল হচ্চকিয়ে পড়ে যায়, আর বাঁদর এক ঝটকায় জানালা দিয়ে বেরিয়ে যায় গাছের দিকে। পরদিন সকালবেলা গ্রামে হুলস্থুল। সবাই হাসতে হাসতে বলে, রুবেল এখন বাঁদরের কাছেও হারে। আর মিনা, সে এখন ভোরবেলা পড়ার সময় একটা কথা মনে রাখে, বিস্কুট গায়েব হলেই বুঝতে হবে চোর এসেছিল।